মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল মেঘলা সকালে সকালটাকে শুরু করছি। আগে দেখো কি ভালো লাগবে। চললো আমাদের জাগুদার কতগুলো দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে। দিদি মিলে সোফাটাকে অ্যারেঞ্জ করলাম, এদিকে টেবিলটাকে নিয়ে এলাম। টেবিলটা কালকে রাত থেকে এখানে ছিল, ওটাকে এখানে নিয়ে চলে এলাম। এবার ঘরগুলো একটু ঠিক করতে হবে, তারপরে এডিটিং চলছে, তারপরে গিয়ে এডিটিং করবো। তো চলো কাজগুলো সারি। বলতে পারছি 9টা 11, মোটামুটি সমস্ত কাজ শেষ। এবার এডিটিংয়ের বাকিটা করব। কালকে পল্লবীর বাড়ি হয়ে গেল 10টা 46, ব্লগ রেডি হয়ে গেছে, স্নান কমপ্লিট, ঘরের কাজ সব কমপ্লিট। এবার ব্লগটাকে ছেড়ে একটু রেস্ট নিতে হবে। আজকে আর শাড়ি ঢুকবে না, ওই জন্য লাইভ বা বিজনেসেরও কোনো ব্যাপার নেই। কালকে শাড়ি ঢুকবে, সো কালকে লাইভ করবো। গুড মর্নিং। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। কাকিমা প্রসাদ দিয়ে পাঠিয়েছে, খিচুড়ি, তরকারি, চাটনি, ভাজা। বাবা আজকে ব্লেজার কিনিস নি কেন রে? এমনি মানে এনে খাবার দিলাম। অ্যামাজন থেকে 2টো পার্সেল এসছে, দেখি কি এসছে। লেটস সি। কি রে? আমাকে না বার্থডে জন্য কোনো পার্টি ফাটি কিছু দিতে হবে না, শুধু আমাকে ইউকি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে নিয়ে যাও আর একটা নাইকি শু দিয়ে দাও। নাইকি শু? বাবা কি জানি, খোলতো দেখি কি এসছে। ভালোই এসছে না? ফটো বাথরুমের দরজায় লাগানো হবে। তুমি নিয়েছো? এটা আবার কি এসছে দেখা যাক। এই দিক দিয়ে বার কর না, মাথা দিয়ে। হ্যাঁ, এটাও ফটো এসছে। হাই রে, এটা কি? 2টো ফটো না একটা ফটো? এই বাবা, এই বাবা,
এটা ফেরত দিতে হবে, ভরে দাও প্যাক করে। কি হয়েছে তো? ঠিক আছে, ওটা ওই বাথরুমে এই ওটা এই একটাই লাগবে না। কেন ওই বাথরুমটা? ওটা লাগবে না। তো এখন এক্সচেঞ্জ আবার ফেরত দিলে পয়সা লাগেনি, ফ্রিতে দিয়েছে। তুমি কিনেছো? তা কে দেবে? এটা সারপ্রাইজ ফটো ছিল। পেশেন্স নেই, এটা একটা একটা করে ফাটাবি তবে পেশেন্স বাড়বে। আমার কাছে ওই নোকটা নাই। নখ লাগে নাকি এটা ফাটাতে? মনে করে যে গুনে গুনে একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, আবার অত পেশেন্স নেই আমার। তবে তো পেশেন্স বাড়বে। ছাড় ছাড়, ছাড়, তো প্যাক করে পাঠাতে হবে। সর কিছু না। আরে দূর তারে, তবে দেখো না, ওই সে কাকিমা সেদিন যেটা দিয়েছিল। আরে শুধু দেখাবো, আর কিছুই না। দেখাবো আরে চোখটা নিয়ে দেখতে হবে ওটা দিয়ে। আরে তুমি এইদিকে তো ফেরো, এইদিকে ফেরো। ওটা খোলো। দেখা, হাতে তুলে দেখা। আমি জানি ওটাতে জল স্প্রে হয়। তো আমাকে কেন দিবি? মুখে দিবি না। দিইনি, আমি এইখানে রেখেছি মা। আমি করিনি, বাবা করেছে। তোর মা। তোর মারে তোকে জন্ম দিয়েছি আমি। সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসলাম হইচইয়ের নতুন সিরিজ অচিন্ত আইচ, অ্যাডভোকেট অচিন্ত আইচ দেখতে। আমি অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 1 এর পর আমি তো দারুণ ফেমাস হয়ে গেছি। Initial verdict. Immediately দেবাংশ, নীনা এবং সৌরভ চ্যাটার্জিকে কাস্টাডিতে নেওয়া হবে। নীনা চ্যাটার্জি কাদের সাহায্যে এভিডেন্স ম্যানিপুলেট করেছেন সেটা ইনভেস্টিগেশন শুরু হবে। ডক্টর সাধু খান সাসপেন্ড করে ওনার উপর একটা ইনভেস্টিগেশন কমিটি বসানো ভালো লাগবে। অ্যাডভোকেট অচিন্ত আইচ সুইসাইড হঠাৎ করে সুগার ফল করেছে। চকলেট দিয়েছি, নিতে কি হবে? 80 কি কম নাকি? আমার জন্য তো কম, আমার তো 80 কম না কিন্তু। এখন এই বাটার মিল্কটা খেলাম বলে হয়তো উঠলো একটু। বাটার মিল্ক আর সুগার একটা। এই যে ম্যাডামকে পড়া দিয়ে এসছি, আমার নোট প্রিপেয়ার করছে, আর এই ফাঁকে আমি একবার বেরিয়ে এসছি। আজকে সারাদিন বেরোনো হয়নি, কিরমই একটা লাগছে, ওই জন্য টুক করে একবার ঘুরে আসি। মিমরু দিদি, তুমি কোথায়? টিউশন থেকে? মায়ের শরীর কেমন আছে রে? ঠিক আছে এখন? বন্ধ হয়েছে সমস্ত কিছু? সবজি বাবা তোকে এই মা বাবা দিয়েছে ম্যাম। এই তো কি করছিলি? তাই আজকে টাটা টাটা। আজকে বিয়ে রাজশ্রী সব স্টুডেন্টদেরকে একটা করে মালা গিফট করে দেওয়া। আমার মনে হয় গোয়া গেছিল নাকি, কে জানে গোয়া গেছিল। চলো চলো চল টাটা। যাই হোক,
তো যাই হোক, ঘটনা যেটা হয়েছে সেটা হলো গিয়ে টিকিটের আপডেটটা দিয়ে দিই। টিকিটটা কাটা হয়ে গেছে 22 তারিখে টিকিট হয়েছে, 22 তারিখ সকাল 7:50 কলকাতা থেকে ব্যাঙ্গালোরের টিকিট। তো ম্যাডাম যাবে আনতে, আর স্যার করবে রান্না, অফিস আর রান্না, মা আছে, হয়ে যাবে একসাথে। যাই হোক, তো এই হচ্ছে কি আপডেট। হ্যাঁ, তো এই হচ্ছে কি আপডেট। চলো, আজকে দুপুরবেলা বাবা ফোন করে জিজ্ঞাসা করছিল এইটা নিয়ে যাবো, 5 ফোড়ন নিয়ে যাবো, কালো জিরে নিয়ে যাবো, আর কি নেবো, চা পাতা নেবো, চা পাতাটা শেষ। আমি বলছি যত বলছি তুমি এত আনতে হবে না, না তুমি এমনি হুইল চেয়ার বুক করেছো, এমনি তুমি অত লাগেজ টানতে পারবে না। বলছে আমার তো হুইল চেয়ারে যাবে, আমার কি লাগে, তুমি শুধু বলো। নিজে মানে হয় না মা ফিল হচ্ছিল যে মানে মা বাবা তো জিজ্ঞাসা করছে, মা তো জিজ্ঞাসাও করতো না, যা পারতো ঢুকিয়ে নিয়ে মায়ের ছিল, অনুভূতি ছিল যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসতো তখন মা ভাবতো ব্যাঙ্গালোরে কিছুই পাওয়া যায় না, আবার যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরতো বোলপুরে বা কলকাতায় তখন ফিল করতো কি ওখানে কিছু পাওয়া যায় না। নিয়ে এখান থেকেও মানে যে ভর্তি করে বেশি লাগেজ দিয়ে নিয়ে যেত, আবার ওখান থেকেও বেশি করে লাগেজ আনতো। মানুষটা ছিলই অন্যরকমের। তারপর আবার কালকে পূর্ণিমাদি ফোন করে বলছে তিনটে তাল কিনে রেখেছে বাবা, তালের বড়া, তালের লুচি বানিয়ে আনবে বলে। লাস্টবার নিয়ে আমার এত মনে পড়ছিল, লাস্টবার যখন একদম লাস্ট মানে কোভিড 2019 না 20, যাই হোক ওই যখন কোভিডটা শুরু হলো আর কি, একদম ইনিশিয়াল স্টেজ, মা আর বাবা এলো ট্রিটমেন্টের জন্য বাবার। তখন মা ওই তালের লুচি, তালের বড়া এগুলো সব বানিয়ে এনেছিল, ওইটাই হয়তো বাবার মাথাতে রয়ে গেছে, যার জন্য ওই জায়গাটা একবার বানিয়ে মা আর তোমার মা বানিয়ে নিয়ে এলো অনেক আগে। লাস্টবার বাবার সাথে এসেছিল, আরো কেন মনে আছে আমার, মানে বাবারও হয়তো ওইটাই মনে আছে, আমি জানি না, যে তখন ব্লগ শুরু করেছিলাম, ব্লগে বলেছিলাম থ্যাংক ইউ, মানে বৌদি আর মা দুজনে মিলে বানিয়েছিল, তো তখন বলেছিলাম থ্যাংক ইউ বৌদি। মা বাবা আবার আমাকে কারেক্ট করলো, বলো থ্যাংক ইউ মা। আমি বললাম মাকে আর কে থ্যাংক ইউ বলে, ওইটাই হয়তো জানি না, হয়তো ওগুলো মাথাতে আছে আর কি।